হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে, দেখতেই পাচ্ছেন মুখের উপরে শ্যাডো মানে ছায়া। এই ছায়াটাকে আপনি কিভাবে পারফেক্টভাবে রিমুভ করবেন। নর্মালি যদি আপনি কাজটি করতে চান আপনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো আমি আজকে যে প্রসেসটি দেখাবো এতে আপনার 1.5 ঘন্টা লাগবে না, 10 মিনিটও লাগবে না। আপনি 5 মিনিটের ভিতরে কিন্তু কাজটা কমপ্লিটলি করতে পারবেন। তো এটা দেখানোর বোঝানোর স্বার্থে হয়তো আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আবার আপনারা আমাকে বলতে পারেন যে 5 মিনিটের ভিতরে কাজটি করতে পারলেন না, আপনি 10 মিনিটের ভিতরে কাজটি কমপ্লিট করলেন। ভাই, আপনাদের বোঝানোর সাথে আমি ভিডিওটি একটু লেন্দি করেছি, এটাই আর কি। তো তার আগে অবশ্যই একটা কথা বলে নেবো, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা ছবিটা একটু জুম করে দেখায়। তো মুখের উপরে কিন্তু হাতের যে ছায়াটা সেটা কিন্তু মুখের উপরে আছে। তো এটা যদি আমরা নর্মালি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ব্রাশ টুল ইউজ করে তারপরে অল্ট চেপে এখান থেকে কপি করে ফেলে ঘষে ঘষে করতে হয়। তো অনেক এতে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায়, বাট পারফেক্টভাবে কিন্তু আপনি করতে পারবেন না। তো এরকমভাবে ছবিটা করতে গেলে অনেক সময়ের দরকার হবে। তবে আমি যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটির মাধ্যমে কিন্তু আপনি কাজটা ইজিলি করতে পারবেন। ব্রাশ টুল ইউজ ছাড়াও আমরা কিন্তু অনেক সময় ক্লোন টুল ইউজ করি। তো আমরা কিন্তু স্টাম্প টুল ইউজ করে, ক্লোন স্টাম্প টুল ইউজ করেও কাজটি করতে পারি। অনেক টুল আছে যেটা দিয়ে আমরা কাজটা করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে এরকমভাবে কাজটা না করে আমরা পারফেক্টভাবে যাতে কাজটি আপনি স্মুথলি করতে পারেন সেই প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি। তো এই জন্য আমাদের এখান থেকে পলিগন ল্যাসো টুলটা নেবেন। পলিগন ল্যাসো টুল আপনি পেন টুল দিয়েও কাজটা করতে পারেন, তবে পলিগন ল্যাসো টুল দিয়ে কাজটি করলে পারফেক্টভাবে করতে পারবেন আপনি। তো আমরা এই হাতের ছায়াটাকে সিলেক্ট করব, একটু টেনে ধরে সিলেক্ট করব যাতে আমাদের পারফেক্টভাবে সিলেক্ট করতে পারি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ধৈর্য সহকারে এই শ্যাডোটাকে মানে হাতের ছায়াটাকে সিলেক্ট করবেন যাতে কোনো জায়গায় মিস না হয়। তো আমি করছি, আপনারা আসলে করে নেবেন। যদি আপনি পলিগন ল্যাসো টুল দিয়ে করতে পারেন তাহলে কাজটা কিন্তু আসলে স্মুথলি হয়। তো আমি করছি, আপনারা ধীরে সুস্থে কাজটি করবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ছবিটা একটু আপনাদের ইচ্ছা মতো জুম করে নেবেন যাতে আপনাদের কাছে পারফেক্টলি দেখতে পারেন। তো এখানে নিচে লেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা কার্ভস অপশনে ক্লিক করে দেব। এরপরে আমরা এটাকে টেনে একটু লাইট করে দেব। যতটুকু রাখলে আপনি হবে সেটুকুই আপনি রাখবেন। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর দিয়ে আবারও লেয়ার বাটনে ক্লিক করে আপনি এখান থেকে সলিড কালার নেবেন। সলিড কালার নিয়ে এখান থেকে আপনি ব্ল্যাক, এখান থেকে এই কালারটা চুজ করে সিলেক্ট করবেন। এরপর এখান নর্মাল বাটনে ক্লিক করে এখান থেকে কালার করে দিবেন। এরপর এটার আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে নেব। এটাকে আমরা ক্লোজ করে দেবো। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যাবেন সরাসরি ফিল্টার থেকে এখান থেকে ব্লার, এখান থেকে আপনি গসন ব্লার করে দেবেন। তো গসন ব্লার আপনাদের কাছে নর্মালে হয়তো বা 0 থাকতে পারে। তো এখান থেকে আপনারা যেটা করবেন 8.1 করে ওকে করে দিবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা বেশিরভাগই ব্লার টুল ইউজ করি। তো ব্লার টুলের নিচে যে টুলটা আছে এই টুলটাকে সিলেক্ট করে আপনি একটু ছবিটা জুম করে এরপরে আপনি এই ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে আপনি জাস্ট এরকম আস্তে আস্তে ক্লিক করবেন, দেখতে পারবেন ওই ছায়াটা সরে যাবে আপনার ওখান থেকে। আস্তে আস্তে করবেন যাতে পারফেক্টভাবে হয় কাজটি। আমি করছি, আপনারা ধীরে সুস্থে কাজটি করবেন। যাতে কোনো সমস্যা না হয় আপনারা আস্তে আস্তে করবেন।
এরপরে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো কালারটা রেখে যতটুকু রাখলে হবে ততটুকু রেখে আপনি জাস্ট ব্রাশ করবেন, যাতে আপনাদের এই স্মুথ ভাবটি এখান থেকে সরে যায়। ব্রাশ করবেন। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এই উপরে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পারতেন, আমরা যদি মাঝেটা ক্লিক করি টিকুটাতে দেখতে পাচ্ছেন যে শ্যাডোটা কতটুকু ছিল, আর আমরা যেখানে কথা চলে গেছে। তো আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, এখান থেকে নিচে থেকে ডিলিট বাটন অপশন করে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকটা ক্লিয়ারলি আসছে বন্ধুরা, দেখতেই পারতেছেন। তো এরপর আমরা কন্ট্রোল ই চেপে আমরা এটাকে এরপর আমরা ব্রাশ টুল দিয়ে আস্তে একটু আমরা স্মুথ করে নেব, যাতে আমাদের ছবিটির মান ঠিক থাকে। আমরা একটু ঘষে ঘষে আস্তে স্মুথ করে নেব। আপনি এটা যে কোনো টুল দিয়ে করতে পারেন, তবে ব্রাশ টুলের কাজটি ভালো হয়। তো আমাদের এখানে হাতের পরে একটু ছায়ার চিহ্ন রয়ে গেছে, আমরা এই কাজটা করব না, আমরা জাস্ট ফেজের উপরে কাজটা এক্সাম্পল হিসেবে দেখাই দিলাম। আপনারা বাদবাকি কাজটুকু কিন্তু নিজেরাই করতে পারবেন। তো এরপরে আমরা একটু ছবিটাকে একটু কালারাইজ করে নেব, যেন আমরা ফিল্টার থেকে এখান থেকে ফটো টুল বক্স নামে এখান থেকে স্ক্রিন ফাইন্ডারে ক্লিক করে আমরা একটু জাস্ট কালার অ্যাডজাস্ট করে নেব এখান থেকে। তো আমাদের অটোমেটিক্যালি কিন্তু কালার অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আমরা একটু লাইট দিয়ে নেব, হালকা লাইট বাড়িয়ে শ্যাডো বাড়িয়ে দিব, এরপর আমরা ওকে করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ছবিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে স্মুথলি আমরা এই শ্যাডোটাকে সরাতে পারছি মুখের উপর থেকে। তো আপনারাও কিন্তু এই ভিডিও থেকে শিখতে পেরেছেন যে কীভাবে এই মুখের উপর থেকে শ্যাডোটাকে সরাতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ মতো ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।